হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 18.1 206 পেজ এর 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। এর আগে উপরের অঙ্কগুলো আমাদের হয়ে গিয়েছে, তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভালো করে ভিডিওটি দেখে নেবে। প্রথম অঙ্ক 8-এর দাগের কী দিয়েছে? আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা লাগাবেন। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসাব করি। কি বলেছে? যতগুলি চারা প্রতি সারিতে লাগাবে ততগুলি সারি লাগালে চারার দরকার সমান কত না 780টা আছে, হচ্ছে কটা না 4টা, সমান কটা 784টি। তাহলে অতএব সারির সংখ্যা সমান কি হবে না √784। 784-এর বর্গমূল করে নিই। 784 প্রথমে 2 দিয়ে দিই। 2 3 6 18, 2 9 18, 2 2 4, আবার 2 চলে যাবে। 2 1 2, 19, 2 9 18, 12, 2 6 12, আবার 2 চলে যাবে। 2 9 18, 16, 2 8 16, আবার 2 চলে যাবে। 2 4 8 18, 2 9 18, এবার 7 চলে যাবে। 7 7 কে 49 সমান √, কতগুলো 2 আছে? 1 2 3 4, তাহলে 1 2 3 4। কতগুলো 7 আছে? 1 2 দুটো। আচ্ছা, দুটো 2 আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 স্কোয়ার। এটাও দুটো আছে, 2 স্কোয়ার। এটা 7টা দুটো আছে, 7 স্কোয়ার। তাহলে √এর ভেতর থেকে স্কোয়ার বাড়ালে কটা করে বাড়াবে? একটা করে। তাহলে এখানে 2 স্কোয়ার আছে, কটা 2 বাড়াবে? একটা। এখানে 2 স্কোয়ার, কটা 2 বাড়াবে? একটা। এখানে 7 স্কোয়ার, কটা 7 বাড়াবে? একটা। তাহলে গুণ করলে কত হচ্ছে? 2 2 4, 7 4 28, 28টি সারিতে চারা লাগাবেন বলে তিনি ঠিক করেছেন। 9-এর দাগের অঙ্কটা কি দিয়েছে? আমি পিচবোর্ডের একটি বর্গাকার বক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। যতগুলি সারি ততগুলি খোপে টাকা আছে। গুলি খোপে টাকা আছে। তাহলে মোট টাকা কত না মোট টাকা 1152 ভাজিত
ভাই কত কত টাকা রেখেছে? 5 টাকা রেখেছে, 2 টাকা রেখেছে, 1 টাকা রেখেছে। 1152 ভাজিত 5 2 7, 7-এর সঙ্গে 1 যোগ করলে 8। 1152কে 8 দ্বারা ভাগ করলে 8 একে 8, 9 10 11, 3 5 8 4 32, 3 2 8 4 32, তাহলে কত? 144। তারপর কি বলছে না, প্রতি সারিতে কটি থাকবে? প্রতি সারিতে খোপ থাকবে সমান √144টি। 144 আমরা জানি 12 × 12 করলে 140, তবু আমরা বর্গমূল করে দেখে নেব। 2 7 14, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 1 2, 2 8 16, 2 9 18, 3 3 9। তাহলে কতগুলো 2? 4টা। 1 2 3 4, কটা 3 আছে? 2টো। আগেরটার মতোই করব, স্কোয়ার করে নেব। 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, দুটো 2 এর জন্য একটা 2 স্কোয়ার, আবার দুটো 2 এর জন্য, আর দুটো 3 এর জন্য 3 স্কোয়ার। √এর ভেতর থেকে বাড়ালে একটা করে বাড়াবে। 2 × 2 × 3, 2 2 4, 4 3 12, 12টি। কি বলেছে? আমার তৈরি পিচবোর্ডের বক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে? অতএব আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে 12টি খোপ আছে। 10 দাগের অঙ্ক কি দিয়েছে? মনে মনে হিসাব করি। এক একটা 7-এর বর্গ, 7-এর বর্গ মানে 7-এর স্কোয়ার হবে। তাহলে 7-এর স্কোয়ার করলে 7 × 7 করলে কত হয়? 7 7 কে 49। দেখে নেই 10-এর দাগের এক একটা 7-এর বর্গ, তাহলে কত হবে? 7 স্কোয়ার মানে 7 × 7 সমান 7 7 কে 49। 2 নম্বরটা কত দিয়েছে? 121 এর বর্গমূল। বর্গমূল করতে হলে কি করতে হবে? 121 কত হয়ে যাবে? 11 11 11 121, তাহলে √121 করলে কত হয়? 11 × 11 সমান কি হবে? √11 স্কোয়ার। তাহলে রুটের ভিতর থেকে একটা 11 বেরোবে, 11। 3-এর অঙ্কটা কি দিয়েছে? 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে 9 × 9, তাহলে 9 9 81। 4-এর অঙ্কটা কি দিয়েছে? √100। √100, তাহলে 100কে ভাঙলে কি হয়? 10 × 10 সমান √10 স্কোয়ার সমান 10। 5-এর অঙ্কটা কি দিয়েছে? √49, তাহলে করে নেই 5-এর অঙ্ক √49, তাহলে 49 হচ্ছে 7 × 7 সমান 7 স্কোয়ার সমান 7। 6-এর অঙ্কটা কি দিয়েছে? √144। তোমরা বুঝতেই পেরে গেছো 144 কত হবে? √144, তাহলে √12 × 12, তাহলে √12 স্কোয়ার সমান 12। 7-এর অঙ্কটা কি দিয়েছে?
3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, √3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার সমান 3 স্কোয়ার 3 ইন্টু 3, এর আগের স্টেপটা করে দেওয়া আছে, আর এটা হলো 2 ইন্টু 2। বুঝতে পারছো যে এই স্টেপটা এখানে দিয়েছে, আর এইটাকে আমরা ভেঙে দেখে নিলাম। তাহলে এখান থেকে রুট থেকে বাড়ালে কটা 3 বাড়াবে? একটা, আর 2 বাড়াবে একটা, তাহলে 3 2 6। 7-এরটা দেখে নেব। 7-এরটা দেখো, ঠিক আগের অঙ্কটা যেটা দিয়েছে, আগের অঙ্কটা দেখো এই জায়গাতে দিয়েছিল, আমরা ভেঙে এটা করে নিয়েছিলাম। 7-এর অঙ্কটা ঠিক দেখো আমাদের সেকেন্ড স্টেপ যেটা করেছি সেটা দিয়েছে, দেখে নিই। √5 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 7, তো কী হবে যদি আমি সাজাই? দুটো 5 আছে, 5 স্কোয়ার, দুটো 7 আছে, 7 স্কোয়ার। বুঝতে পেরেছ? এই যে আগের অঙ্কটা দিয়েছে, তাহলে এখান থেকে বেরোলে একটা 5 ইন্টু একটা 7 গুণ করলে কত হবে? 7 5 35। সরি, এটা 8-এর দাগের অঙ্ক ছিল, এটা 8-এর দাগের অঙ্ক, একটু কারেকশান করে নেবে, ভুল হয়ে গিয়েছে, ওটা 8-এর দাগের অঙ্ক। 9-এর দাগের অঙ্কটা কী আছে দেখে নেব। √13 ইন্টু 13, তাহলে 9-এর দাগের √13 ইন্টু 13 মানে কি? √13 স্কোয়ার, 13 স্কোয়ার হলে কটা রুটের ভিতর থেকে কটা 13 বাড়বে? একটা। এবার দেখো 11 দাগের কি দিয়েছে? উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। প্রথম অঙ্কটা কত দিয়েছে? 11 দাগের একেরটা প্রথম অঙ্ক কত দিয়েছে? 1 6 9 169। তাহলে কি করব? 1 6 9 এর বর্গমূল করব, কত হয়ে যাবে? 13 ইন্টু 13, 13 13 169। তাহলে কি লিখব? √169 সমান হচ্ছে √13 গুণিত 13 সমান √13 স্কোয়ার সমান 13। অতএব নির্ণেয় বর্গমূল সমান 13। 2-এর দাগের অঙ্কটা কি দিয়েছে? 2-এর দাগের অঙ্কটা দিয়েছে 225। একইভাবে করব। 2 2 5, তাহলে কতই দিয়ে দেবো? 5-এ। 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9। তাহলে কি করব? √225 সমান হবে কটা 5? দুটো, 5 ইন্টু 5, কটা 3? দুটো। হয়েছে? তাহলে আমরা কি করি? দুটো 5 আছে মানে 5 স্কোয়ার, দুটো 3 আছে মানে 3 স্কোয়ার। তাহলে রুটের ভেতর থেকে বাড়ালে একটা 5 একটা 3 সমান কত হবে? 5 3 15। অতএব নির্ণেয় বর্গমূল সমান 15। 3-এরটা কি দিয়েছে? 3-এরটা দিয়েছে 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার। 3-এর দাগে 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে কত? 4 4 16 যুক্ত 3 স্কোয়ার মানে 3 3 9, যোগ করলে কত হয়? 25। তাহলে কি করব না? √4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার সমান √25। তাহলে √25 মানে 5 গুণিত 5 সমান 25। তাহলে 5 গুণিত 5 সমান মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার থেকে বাড়াবে কত? 5। অতএব নির্ণেয় বর্গমূল সমান 5। 4-এর অঙ্কটা কি দিয়েছিল? 4-এর অঙ্কটা দিয়েছে 144। তোমরা বুঝতেই পেরে গেছো 144 কিছুক্ষণ আগে করেছি। কত হবে? 12। দেখে নেই আমরা।
4 দিকেরটা কত আছে 144, কতই দেবো 2, 2 7 14, 2 2 4, আবার কতই দেবো 2, 2 3 6, 12, 2 6 12, আবার কতই দেবো 2, 2 1 2 16, 2 8 16, কতই দেবো 2, 2 9 18, কতই দেবো 3, 3 3 9। তাহলে রুট ওভার 144 সমান হচ্ছে রুট ওভার 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 সমান তাহলে কী হবে 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার। তাহলে রুট থেকে একটা করে বাড়ালে একটা 2 একটা 2 একটা 3, 2 2 4, 4 3 12। অতএব নির্ণেয় বর্গমূল সমান 12। 5 দাগের অঙ্কটা কত দিয়েছে 576, দেখে নিন 5 থেকে 576 কতই দেব 2, 2 দিলে 2 2 4 17, 2 8 16, 16 2 8 16, আবার কতই দেবো 2, 2 1 2, 2 4 8, 2 4 8, আবার কতই দেব 2, 2 7 14, 2 2 4, 2 36 72, 2 18 36, 2 9 18, 3 3 9। তাহলে রুট ওভার 576 সমান হচ্ছে রুট ওভার কটা 2 আছে গুনে নিই 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, কটা 3 আছে দুটো 1 2, তাহলে রুট ওভার 2 স্কোয়ার, এই দুটো 2 এর জন্য 2 স্কোয়ার, এই দুটোর জন্য 2 স্কোয়ার, আর 3 দুটো আছে 3 স্কোয়ার। রুট ওভারের ভেতর থেকে বাড়ালে একটা 2 একটা 2 একটা 2 আর একটা 3, তাহলে 2 2 4, 4 2 8, 8 3 24। অতএব নির্ণেয় বর্গমূল সমান 24। 6 থেকে অঙ্কটা কি দিয়েছে 15 স্কোয়ার যুক্ত 20 স্কোয়ার, 6 থেকে অঙ্কটা কি বলছে 15 স্কোয়ার যুক্ত 20 স্কোয়ার। 15 স্কোয়ার মানে 15 ইন্টু 15 করলে কত হয় 225, যুক্ত 20 স্কোয়ার মানে 20 গুণিত 20 করলে কত হয় 400, যোগ করলে কত হবে 625। তাহলে আমরা 625-এর বর্গমূল করব, 5 দিলে 5 একে 5 12, 5 2 10 25, 5 5 25, 2 সরি আবার 5 যাবে 5 2 10, 5 5 25, আবার 5 যাবে 5 5 25, তাহলে রুট ওভার 625 কটা 5 4টা 1 2 3 4, স্কোয়ারে করলে 5 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার, তাহলে বাড়াবে একটা 5 আর একটা 5 দুটো 5, তাহলে 5 5 25। অতএব নির্ণেয় বর্গমূল সমান 25। 7 দাগের অঙ্ক কি দিয়েছে 900, 900 কে যদি বর্গমূল করি 3 3 9, 3 0 0, আবার যদি 3 দিই 3 100 300, এবার কত যাবে 2 2 50 100, এবার কোথায় দেবো 2 2 25 50, এবার 5 5 5 25, তাহলে রুট ওভার 900 সমান রুট ওভার, তাহলে কটা 3 আছে দুটো একটা দুটো, কটা 2 আছে দুটো একটা দুটো, কটা 5 আছে দুটো একটা দুটো, যদি স্কোয়ারে করি 3 স্কোয়ার যুক্ত গুণিত 2 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার, তাহলে রুটের ভেতর থেকে বাড়ালে একটা 3 একটা 2 একটা 5, তাহলে 3 2 6, 6 5 30। অতএব নির্ণেয় বর্গমূল সমান 30। আজকে এতটাই রইল, নেক্সট ডেটে
আমরা কষে দেখি 18.2 করব। তোমরা ভালো করে অঙ্কগুলো দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।